মশা নিধনের কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরে একটি প্রস্তাব ঘিরে পুরো বাংলাদেশে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং কয়েকজন কতিপয় কর্মকর্তার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর প্রধানমন্ত্রী এই মশা নিধনের কার্যক্রম নিয়ে কি বলেছেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে লেখা একটি চিরকুট পুরো বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। আজকের এই প্রতিবেদনে থাকছে প্রধানমন্ত্রী তারেক রহমান কি এমন বললেন এবং সে চিরকুটে এমন কি লেখা আছে এই প্রস্তাব সম্পর্কিত, সেটা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও 5 কর্মকর্তার পক্ষ থেকে মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর বিষয়টি নিয়ে নিজের মতামত দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নিজের হাতের লেখা একটি চিরকুট ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে লেখা হয়েছে, মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2 থেকে 3 ঘন্টা অবস্থান করলেই মশা নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী এই মন্তব্যকে অনেকে ব্যয় সাশ্রয় এবং বাস্তব অভিজ্ঞতার প্রতি গুরুত্ব আরোপ হিসাবে দেখছেন। বাংলাদেশে প্রতি বছর ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রকোপ দেখা যায়। ফলে মশা নিধন কার্যক্রম নিয়ে সিটি কর্পোরেশনগুলোর ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। তবে মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে বিদেশ সফরের প্রস্তাব সামনে আসার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, একটি সাধারণ সমস্যা সমাধানে এত বড় আয়োজন কি সত্যিই প্রয়োজন? প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে বিষয়টি মশা মারতে কামান দাগানোর সঙ্গে তুলনা করছেন, অর্থাৎ তুলনামূলক ছোট একটি সমস্যা সমাধানে অতিরিক্ত ব্যয়বহুল বা জটিল পদ্ধতি গ্রহণ কতটা যৌক্তিক, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। প্রধানমন্ত্রীর এই চিরকুট দেখে আপনার কেমন মনে হয়েছে? দেশের একজন প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলতে পারে, এটা আমরা হয়তো আগে কোনোদিনও দেখিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন মন্তব্যে আপনি একমত নাকি দ্বিমত? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমন সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে রাখবেন। সকলে ভালো থাকবেন।